শক্ত মাটিটা রাখায় এই টিলার এই যে এটার পরে তো আর না এইখান থেকে ওই যে বাট্টার যে ইট বানাইতেছে না এটা স্ল্যাবের নিচে দিকে জলাই পড়ে নিচের যে স্ল্যাবটা এর নিচে দিকে জলাই পড়ে আইটা নিচে যাই পড়ে ডরটা এখানেও পাইছে কিছুটা ডর ভিতরে বলতে পারছি জল কতটুকু আছে অনেক মানে স্যার এটা পুরা দুইটার সময় আছে মাছ মারা তখন কম ভাঙা ছিল এস্টিমেট স্যাংশন হয়ে আইতে আইতে এটা কি অবস্থা তো চিন্তা করে দেখেন পাবলিক আর এটা তো ওই নদীতে জলেরই তো জায়গা অর্ধেকটা আর উপরে থাকে অর্ধেকটা আর জলের মধ্যে যখন পড়ে এটা ওই জলের কাদা মিশিয়ে ফলি মিশিয়ে এটা স্টান মারে এমনিতে উপরে দিলে না সকালে চলছে ডিপার্টমেন্ট কত লক্ষ্য রাখবে নিজেরা কিছু লক্ষ্য রাখতে লাগবে 1 নম্বর এখানে পুরো পাইপলাইন আবার নতুন করে করতে লাগবে ওটাই কি পাইপলাইন করতে হবে পাইপলাইন হচ্ছে না মানে আল যদি একটু দাবাই যাবে লাগবে স্যার এটা প্রথম গুড়া একবার ইয়ে করে গেছে নদীর যে পার রয়েছে সেই কয়েকটা জায়গাতে আমরা ভিজিট করছি আমার সঙ্গে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন এখানকার চিফ এসি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এলাকাবাসী এবং প্রধান সহই উজানদুধপুর বেচরা এবং বিদ্যাসাগর সোনাইমুড়ি এই কটা জায়গায় প্রচণ্ডভাবে নদী ভাঙ্গন বিগত কয়েক বছর ধরেই এগুলা চলে এসছে। এইবার এমন একটা পরিস্থিতি যে অনেকেই মানে বাড়িঘর পর্যন্ত চলে গিয়েছে এই ভাঙ্গনের ফলে, তো যার কারণেই এটা কিভাবে এটাকে আটকানো যায় তার জন্য আমরা এটা প্রত্যক্ষভাবে সেটাকে একটা পরিদর্শন করি এবং সেই ব্যাপারে কতটুকু মানে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্যই একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে সেটা দেখছি এবং নিশ্চিতভাবে এগুলো আমরা তার এস্টিমেট যাবে এবং তার একটা স্যাংশন এনে এগুলো করানো হবে এলাকাবাসীর স্বার্থে, যেন সবাই যেন তাদের জমি রক্ষা করতে পারে, বাড়িঘর রক্ষা করতে পারে। আমরা বিগত বছরে অনেক জায়গায় করেছি, একদম উজানদুধপুর থেকে শুরু করে সোনাইমুড়ি পর্যন্ত অনেকগুলো জায়গায় আমরা সেটা করতে পেরেছি, যার ফলে অনেক পরিবার বেঁচে গিয়েছে, অনেক জমি আমরা বাঁচিয়ে নিতে পেরেছি। তো আরও কিছু অংশ রয়ে গিয়েছে, অল্প কিছু অংশ, সেই জায়গাটাকে কিভাবে করা যায় তার জন্য আজকে আমরা দপ্তরের আধিকারিক সহ এখানে আমরা এসছি এবং দেখছি এবং আমরা আশ্বস্ত করছি সেই বিষয়ে যে আমরা চেষ্টা করব সেটা যত তাড়াতাড়ি সম্ভব ভাঙ্গনটাকে রোধ করার জন্য, যে কোনো টেকনিক্যালি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে। কোন কোন এলাকা গিয়েছেন? উজানদুধপুরে আমরা গিয়েছি, এই মুহূর্তে আমরা বেচরা 1 নম্বর ওয়ার্ডে রয়েছি
এবং পরবর্তী সময়ে আমাদের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সোনাইমুড়ি, শান্তিপুর এই আরো 3টি জায়গাতেই রয়েছে। বিশেষ করে যেগুলা মানে বেশি ভাঙছে, যে জায়গাতে বেশি ক্ষতি হচ্ছে, সেই জায়গাটাকেই আমরা আপাতত প্রায়োরিটি দিচ্ছি। যেটা আমি বলেছি যে ইতিমধ্যে আমরা এই বিগত 5 বছরে আমরা অনেকটি করতে সক্ষম হয়েছি, অনেকগুলোই আমরা করেছি। আর বাকি আপাতত যেগুলা বেশি ভাঙছে সেই জায়গাটিকে আমরা ধরছি। পরবর্তী সময় যেগুলো থাকবে সেগুলোর প্রতি আমরা ধাপে ধাপে এগিয়ে যাব।